সাগরের গবেষণা, গভীর নীলের রহস্য। আমাদের পৃথিবীর ৭১% জল, আর সেই জলের মধ্যে লুকিয়ে আছে এমন এক জগৎ যাকে আমরা এখনও পুরোপুরি জানি না। মানব সভ্যতা মহাকাশে পৌঁছে গেছে, কিন্তু আমাদের পায়ের নিচের গভীর নীল এখনও এক অজানা রাজ্য। আজ আমরা ডুব দেব সেই গভীরে, যেখানে আলো পৌঁছায় না, কিন্তু জ্ঞান পৌঁছানোর চেষ্টা থেমে নেই। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত অগ্নিগোলক। ধীরে ধীরে আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসে ভরে ওঠে বায়ুমণ্ডল। বাষ্প ঠান্ডা হয়ে তৈরি হয় প্রথম ফোঁটা জল, আর সেই ফোঁটা থেকে জন্ম নেয় প্রাচীন সাগর। সেই সাগরের গভীরেই জন্ম নেয় জীবনের প্রথম সঞ্চার, প্রথম মাইক্রোব, প্রথম ডিএনএ, প্রথম নড়াচড়া। জীবনের উৎস এই নীল গভীরতা। আজকের মানুষ, প্রাণী, গাছ সবই কোনো না কোনোভাবে সেই সাগরীয় জীবনেরই উত্তরসূরি। মানুষ সমুদ্র দেখেছিল ভয় নিয়ে, আবার ভক্তি নিয়েও। মিশরীয়রা নীলনদকে দেবতা বলতো, গ্রিকরা পোসাইডন পূজা করত। তারা বিশ্বাস করত সাগরে আছে জীবনের রহস্য ও মৃত্যুর রাজ্য দুটোই। প্রাচীন ভারতীয় সমুদ্র যাত্রীরা প্রথম বাণিজ্য পথ খুলে দেয়। চীনেরা আবিষ্কার করে কম্পাস, আর আরবরা তৈরি করে তারা ভিত্তিক ন্যাভিগেশন। মানুষ ধীরে ধীরে শিখল সাগর শুধু ভয় নয়, সুযোগও। ১৮৭২ সালে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র অভিযান, HMS চ্যালেঞ্জার এক্সপেডিশন। প্রায় ৩.৫ বছরের অভিযানে বিজ্ঞানীরা সংগ্রহ করেন ৪,০০০ নতুন প্রজাতি, মাপেন গভীরতা, তাপমাত্রা, লবণাক্ততা। এই অভিযানই জন্ম দেয় ওশনোগ্রাফি বা সাগর বিজ্ঞান শাখার। এরপর যুক্ত হয় রাডার, সোনার এবং ডিপ সি ডাইভিং প্রযুক্তি। আজকের প্রতিটি সাগর গবেষণা কেন্দ্র সেই এক অভিযানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সাগরের গভীরে এমন প্রাণ আছে যারা কখনো সূর্যের আলো দেখেনি। কেউ নিজের আলোয় জ্বলে, কেউ তাপীয় ভেন্টের ধোঁয়ার মধ্যে টিকে থাকে। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান, প্রায় ১১,০০০ মিটার নিচে। সেখানে পানির চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের ১,০০০ গুণ। তবুও সেখানে জীবন আছে, এককোষী থেকে শুরু করে জটিল প্রাণ। এই অন্ধকারেই হয়তো লুকিয়ে আছে নতুন ওষুধ, নতুন প্রোটিন, এমনকি নতুন জীবনের সূত্র। সাগর শান্ত মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসীম শক্তি। ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় সবই সাগরের বুকে জন্ম নেয়। ২০০৪ সালের সুনামিতে প্রাণ হারিয়েছিল ২,৩০,০০০ মানুষ। কিন্তু সেই ভয়ঙ্কর ঘটনার পর বিজ্ঞানীরা শুরু করে গভীর সাগরের পর্যবেক্ষণ। আজ প্রযুক্তি এমন জায়গায় পৌঁছেছে যে সাগরের ঢেউয়ের পরিবর্তন থেকেও বিপর্যয় আগেই অনুমান করা সম্ভব। মানুষের তৈরি দূষণ এখন সাগরের প্রাণ কেড়ে নিচ্ছে। প্রতি বছর ৮ মিলিয়ন টন প্লাস্টিক ফেলা হয় সাগরে। তেল ছড়িয়ে পড়ায় মারা যায় কোটি কোটি মাছ, কচ্ছপ ও সামুদ্রিক পাখি। সাগরে তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, প্রবাল মারা যাচ্ছে। যে সাগর একসময় জীবন দিয়েছিল, আজ সে নিজেই মৃত্যুর মুখে। তবে আশার খবরও আছে। ওশেন ক্লিনআপ প্রজেক্ট ও ব্লু ইকোনমি ধারণা এখন সমুদ্র রক্ষা আন্দোলনের নতুন আশা। আজ সাগর গবেষণার নতুন যুগ। AI, রোবোটিক্স ও ন্যানো সেন্সর দিয়ে তৈরি হচ্ছে নতুন প্রজন্মের সাবমেরিন। সিবে 2030 প্রজেক্টের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে পুরো পৃথিবীর সমুদ্রতল মানচিত্র তৈরি করা। নাসা এখন সমুদ্র অধ্যয়ন করছে মহাকাশ থেকে, কারণ পৃথিবীর ভবিষ্যৎ বুঝতে হলে সমুদ্রের পরিবর্তন বুঝতেই হবে। সাগর আমাদের শ্বাসের উৎস, বৃষ্টির জন্মস্থান এবং জীবনের প্রাথমিক কোষ। আমরা যত জানি তত বুঝি এই নীলের গভীরতা অনন্ত। একদিন হয়তো আমরা সাগরের প্রতিটি কোণ চিনে ফেলব, কিন্তু ততদিন পর্যন্ত সাগর থাকবে নীরব, বিশাল, রহস্যে ভরা, জীবনের মতোই গভীর। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।